বাংলাদেশে অসম্ভব কিছু ঘটতে পারে। পুরো বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং একটা জরুরি পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা সতর্ক করব, একই সাথে আল্লাহর কাছে দোয়া করব যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি না ঘটে। আমরা যে এই আশঙ্কাগুলো কেন আমরা করছি? অনেকেই বলেন যে ভাই আপনি বলেছেন যে এটা হতে পারে, কিন্তু হয়নি। আরে ভাই, ওটা যাতে না হয় এই জন্যই তো হতে পারে এই আলোচনা। খারাপ জিনিস যাতে না হয় এই জন্য তো অগ্রিম সতর্কবার্তা। এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা আশঙ্কা প্রকাশ করলে, কোনো একটা অ্যানালজি যদি দেখাতে পারি এবং এটা যদি সত্যিকার অর্থেই কনসিডারেবল কিছু হয়, এটা ইউনূস সরকার আমলে বেশি হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করত সরকার যে এটা আপনি কেন মনে করেছেন, কি করণীয়, পরামর্শ চাইতো। হয়তো অনেক ক্ষেত্রে জাস্ট পরামর্শ চাওয়া পর্যন্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা গুরুত্বের সাথে দেখত। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা যাতে নেতিবাচক কোনো ঘটনা না ঘটে। দর্শক, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে বাংলাদেশে একটা ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। কৃত্রিমভাবে বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থান দেখানোর আয়োজন চলছে। মোসাদ মিলে যৌথভাবে, অতীতে তো সাধারণত বাংলাদেশে জঙ্গি খেলা এটা খেলেছে এবং আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থে খেলেছে, পশ্চিমাদের কনভিন্স করার জন্য যে না বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি নাটক সাজাতো যে এগুলো দমন করতে আওয়ামী লীগকে লাগবে। এবং কোন পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে নিজের প্রমোশনের জন্য এই কাজ করত, বিশেষ করে মনিরুল্লাহ। এই নানান কারণ আছে। আবার যেমন জেএমবি, ওটা সরাসরি এর তত্ত্বাবধানে হয়েছিল। কিন্তু এবার একটা আরো ভয়ানক, এবার যে জঙ্গিবাদের উত্থান দেখানোর চেষ্টা করা হচ্ছে, গোয়েন্দা সংস্থা তারা পয়সা পাতি দিয়ে যে জঙ্গি তৈরি করছে এবং এর মাধ্যমে একটা বিষয় দেখাবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়েছে। ইউনূসের আমলে জঙ্গিরা প্রকাশ্যে কার্যক্রম চালিয়েছে, বিএনপির আমলে এখন আছে। এই যে একটা পরিকল্পিত দৃশ্যকল্প বাংলাদেশে সাজানোর চেষ্টা, এটা সরাসরি এবং মোসাদ যৌথভাবে করছে। প্রথমে এর জন্য তারা বয়ান ক্রিয়েট করেছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, তা হামাস জঙ্গি। এরপরে আরো নানান ভাবে বাংলাদেশে উগ্রবাদীরা আছে, এটা ভারতের মিডিয়া নিয়মিত বলে আসে। এখন সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি যে উগ্রবাদীরা গ্রেপ্তার হচ্ছে, তারা বোমা ফাটাচ্ছে, তাদের ট্রেনিং সেন্টার সহ অনেকে ধরা পড়ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে। এটা রহস্যটা কি আপনারা জানেন দর্শক? তবে এর একটা প্রভাব জামাত শিবির এবং কর্মী হুজুরদের উপর পড়বে। তবে এবারকার যে জঙ্গিটা, এটা হচ্ছে জঙ্গিবাদ, যেহেতু এটা একটা প্রজেক্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রজেক্ট। হ্যাঁ, উগ্রবাদী আদর্শ আছে, সেটা ডিফারেন্ট। কিন্তু বাংলাদেশে এই জঙ্গি হামলা বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল গোয়েন্দা সংস্থার সৃষ্টি নাটক। এমনকি জেএমবি কেও মাওলানা মতিউর রহমান নিজামী গোয়েন্দা সংস্থার সৃষ্টি বলেছিলেন, বা এটা মিডিয়ার সৃষ্টি বলেছিলেন, মিডিয়ার সৃষ্টি। কিন্তু বাস্তবে জঙ্গি ছিল, হামলা হয়েছিল, বাট ওই জঙ্গি ভারতের মাধ্যমে সৃষ্ট। এমনকি এই যে আইএস ওটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি। আল কায়দা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন ছিল। কিন্তু আদর্শিক একটা বিষয় আছে, সেটা ভিন্ন আলোচনা। ওই আদর্শকে কাজে লাগিয়ে গোয়েন্দা সংস্থা খেলে, এইটা হচ্ছে মূল কথা। তো দর্শক, এই জায়গায় এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্য মূলত জামাত এবং হুজুরদেরকে দায়ী করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে সমাজে আবার সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। যেমন জঙ্গি একটা ছেলে, ইয়াং একটা ছেলে যদি দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, ওই হাসিনার আমলে যেরকম একটা জঙ্গি সন্দেহ হতো, পুলিশ প্রচার করতো যে জঙ্গি কিনা আপনার সন্তান বুঝবেন কি হবে, সে নামাজ পড়ে, সে দাড়ি রেখেছে, সে টুপি রাখছে, সে একাকী থাকে, সে গান শোনে না, মানে হারাম কাজ বর্জন করলেই মনে হবে যেন সে জঙ্গি। এই যে একটা ইসলামপন্থীদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল হাসিনার আমলে, এবং ইসলাম চর্চা অনেকটা কঠিন করে তুলেছিল, বিশেষ করে তরুণদের জন্য, আধুনিক শিক্ষিতদের জন্য। এরকম একটা পরিস্থিতি আবার তৈরি করা উদ্দেশ্য। কিন্তু এটা আগের মতো পারবে না। তবে কিছুটা খবর আছে। আগের মতো কেন পারবে না? কারণ আগের মতো ওই সময় তো ওয়ার অন টেরর চলছিল, হাসিনার ওয়ার অন টেরর চলছিল। এটা তো শেষ হয়েছে 21 সালের দিকে। ওয়ার অন টেরর আর কখনো আসবে না। যার ফলে জঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা অত সিরিয়াস কখনোই হবে না। বরং আগে যারা জঙ্গি ছিল তাদের সাথে, তাদের ভাষায়, আমাদের ভাষায় না, তাদের সাথে এখন সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশনস মেনটেন করছে।
অতএব আগের মতো ওয়ার অন টেরর যেহেতু আসবে না, তা আগের মতো কঠিন পরিস্থিতি তৈরি হবে না, জঙ্গিবাদের ধোয়া তোলে আলেম ওলামা ইসলামপন্থীদের হয়রানি করতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখন আওয়ামী লীগ নাই, আর ইসলামপন্থীরা এখন ক্ষমতার কাছাকাছি, তাদেরকে ওইভাবে সিরিয়াসলি কোণঠাসা করতে পারবে না। আর এবারকার যে জঙ্গির যে হিসাব নিকাশ আসবে, এটা সালাফি জঙ্গি না, কারণ এবার সালাফি জঙ্গিদের পিছনে গোয়েন্দা সংস্থা অর্থায়ন নাই, যার ফলে আহলে হাদিস সালাফি লম্পজম্প কিন্তু এখন চুপ। এবার হবে হানাফি বা এই হানাফি ঘরানার জঙ্গি। যেমন সালাফি জঙ্গি হচ্ছে আল কায়দা বা আইএস রিলেটেড, আর হানাফি জঙ্গি হচ্ছে তালেবান রিলেটেড, বাংলাদেশে হরকাতুল জিহাদ বা এই টাইপের। তো দর্শক, সেখানে জামাত শিবির এবং কওমি হুজুর তারা যেহেতু বেসিক্যালি হানাফি ঘরানা, তাদের কেউ কেউ এই বিতর্কের মধ্যে পড়তে পারে, মিডিয়া তাদেরকে চেপে ধরবে। এই যে তোমাদের দল থেকে জঙ্গি বের হয়েছে, তোমাদের দল করতে একসময় শিবির করতো, এবং শিবিরের দুর্বলতা আছে। যেমন জঙ্গিদের মেন্টর বাংলাদেশে দুইজন, শুনতে খারাপ শোনায়, শামসুল আরিফিন শক্তি এবং আসিফ আদনান, এই দুইজন সরাসরি আল কায়দা এবং তালেবান পন্থী, দুইটাকেই ধারণ করেন এবং জঙ্গিবাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তাত্ত্বিক। এরা না সূক্ষ্মভাবে উগ্রবাদী মানসিকতা, গণতন্ত্র হারাম বা গণতন্ত্র কুফরি মতবাদ, এইসব বক্তব্যের নামে উগ্রবাদ ঢুকিয়ে দেয় এবং সরাসরি তারা কানেক্টেড। তারা গ্রেপ্তারও হয়েছিল, বিশেষ করে আসিফ আদনান তো গ্রেপ্তার হয়েছিলেন। তো এরা কিন্তু সমাজে মোটামুটি প্রভাব বিস্তার করতে পেরেছেন। এই জন্য পর্নোগ্রাফি রোধ বা এই ধরনের বই টই নামে নানানভাবে শিবিরের কাছে রাইজ করেছিল। শিবিরের ছেলেরা রেটিনা বা নানানভাবে এই শক্তি আদনান এদের বইটই প্রচার করত, ভালো বই। কিন্তু এই ভালো বই প্রচার করার মাধ্যমেই আসিফ আদনানদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, শামসুল আরিফিন শক্তিদের, এবং এর ফলে তাদের বক্তব্যের মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হয়। তো যার ফলে শিবিরের অনেক ছেলেরাও দেখা যাবে হয়তো বা এই সামনে যে জঙ্গিবাদের উত্থান গোয়েন্দা সংস্থা অর্থায়ন হবে বা অলরেডি হয়েছে সেখানে জড়িয়ে থাকতে পারে। এমনকি এনসিপির লোকজনও এখানে জড়িয়ে, একটা ঘটনা, পুরো উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার। তো এটা একটা অশনি সংকেত যে অলরেডি স্থায়ী বহিষ্কার করে দিয়েছে। যে ছেলেকে গ্রেপ্তার হয়েছে এনসিপি নেতা, সে আসলে জঙ্গি কি জঙ্গি না এখন পর্যন্ত প্রমাণিত নেই, যার সন্দেহ তাতেই বহিষ্কার করে দিয়েছে। মিডিয়ার সফলতা এই জায়গায় যে জঙ্গি সন্দেহ, দাড়ি টুপি ইসলামী একটা ভাবধারা দেখলেই তাকে জঙ্গি সন্দেহ করা, জঙ্গি ট্যাগ দেয়া। মিডিয়া অ্যাটলিস্ট জামাত কওমি হুজুরদের একটা অংশকে এভাবে ভোগান্তির সম্মুখীন করতে পারবে, যেমন জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণার সামনে আসবে। জাস্ট ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। দর্শক, বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার ঘটনা ঘটেছে। বোমা ফাটিয়ে ভিডিও ধারণ করে ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন আইএস এর সঙ্গীত, এবং মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদের প্রসার, যাত্রাবাড়ি থেকে কয়েকজন গ্রেপ্তার, এরকম বেশ কয়েকটা জঙ্গিবাদী গ্রেপ্তার ঘটনা ঘটেছে। এবং এই মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদী প্রশিক্ষণ, এটা সঠিক। এখন এই মার্শাল দেখবেন যে এগুলো সবকিছু রয়ের তত্ত্বাবধানে, এবং ইসরায়েল এরকম আরো অনেক ঘটনা ঘটাবে। আর আমাদের দেশের সরলমনা যুবক অনেকে না বুঝে তাতে পা দিবে, এবং এইভাবে বাংলা একটা হাইপ তৈরি করে যে বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এবং মিডিয়াগুলো বলবে এই যে সাবেক শিবিরের লোকজন, এমনকি এনসিপির লোকজনও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, এবং আওয়ামী লীগ এটা ভয়াবহভাবে প্রচার করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা হামলার, সামরিক আগ্রাসনের উপায় খুঁজবে ভারত ইসরায়েল। কিন্তু যেহেতু ওয়ার অন টেররের যুগ নেই, হয়তো সামরিক আগ্রাসন পারবে না, কিন্তু সরকারকে কঠিন চাপে রাখার একটা চেষ্টা করবে। এটা একটা গভীর ষড়যন্ত্র, গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র। এটা নিছক আদর্শিক কোনো সমস্যা না।